عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم انظروا إلى من أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল শুকরগুজার হওয়ার জন্য একটা ব্যবস্থাপত্র দিয়েছেন। যদি তুমি আমল করতে পারো, ওহে আমার উম্মত, তোমরা যদি আমল করতে পারো তোমার দিল শুকরগুজার হবে। একটা হলো দুনিয়াবি ব্যাপারে যদি তোমার থেকে নিচের দিকে দেখো, উপরের দিকে তাকিও না। দুনিয়াবি দিক থেকে তোমার নিচের দিকে দেখো, উপরের দিকে তাকিও না। আখিরাতের ব্যাপারে, আমলের ব্যাপারে তোমার থেকে উপরের দিকে দেখো, নিচের দিকে দেখিও না। মুহতারাম হাজিরিন, খুব সহজভাবে বলার চেষ্টা করতেছি, দুনিয়ার ব্যাপারে তোমার থেকে নিচের দিকে দেখো। তুমি যে অবস্থায় আছো, তোমার থেকে কত খারাপ অবস্থায় মানুষ আছে। আল্লাহ তাআলা তোমাকে 3 বেলা খাবার দিতেছে। তুমি যদি দেখো যে ভাই, আরে অনেকে এরকম আছে 3 বেলাও তো খাবার পায় না। আমি তো হলো কিছুটা হলো কাপড় আছে আমার, 1 জোড়া পরেছি, আরো 2 জোড়া এক্সট্রা আছে। অমুকের তো মাত্র 1 জোড়া কাপড়। আমার তো হলো 5 শতক জমি আছে, অমুকের যে জমিও নাই, ভিটে মাটি কিছুই নাই। দুনিয়াবির ব্যাপারে সব সময় নিচের দিকে খেয়াল করো, আর উপরের দিকে খবরদার খেয়াল করিও না। তুমি যদি সবসময় উপরের দিকে দেখো, হায় রে অমুকের এত কিছু আছে, এত কিছু আছে, আমার তো কিছুই নাই, তখন তোমার দিল না শুকর হবে, অকৃতজ্ঞ হবে। ঠিক কি ঠিক না? আপনি খেয়াল করে দেখেন, দুনিয়াবি ব্যাপারে সবসময় নিচের দিকে দেখেন, আরে আমার তো আছে, আমি তো অনেক ভালো আছি, আমি অনেক সুস্থ আছি, অমুক যে অসুস্থ, তখন সে। আর যদি সবসময় উপরের দিকে দেখেন, বলবে আমার তো কিছুই নেই, আল্লাহ আমার কি দিছে। অনেকে এরকম বলে ফেলে, আমার কি দিছে, না শুকর। তো এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিচ্ছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমার থেকে যে নিচে তার দিকে দেখো। দুনিয়াবি ব্যাপারে উপর দিকে তাকিও না। আর আখিরাতের ব্যাপারে, আমলের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে সবসময় উপরের দিকে দেখো, নিচের দিকে দেখিও না। হায় রে আমি তো কি করতেছি, আমি তো নামাজে যাই, একেবারে দৌড় দিয়ে কোনরকম জামাত ধরি। অমুক লোক, আরে আমারই পাশের ব্যবসায়ী, সে তো সবার আগে মসজিদে পৌঁছে, সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে পড়ে, সে দেখেন সবার আগে সালাম দেয়, সে কত দান খারাপ করে। সবসময় সে উপর দিকে দেখে, তাহলে আপনিও আস্তে আস্তে আমলে উপরে উঠতে পারবেন। সুবহানাল্লাহ। খবরদার নিচের দিকে তাকিয়েন না। নিচের দিকে হলে কি হবে, বলে আমি তো 4 ওয়াক্ত পড়ি, হয়তো পড়ে না, আমি তো কি পড়ি, তাও তো মসজিদে যাই, হয়তো মসজিদের দিকে যায় না। তো বলেন আপনি উপরে উঠতে পারবেন না আস্তে আস্তে নিচের দিকে নামবেন? আপনি এখন 4 ওয়াক্ত পড়তেছেন, কালকে দেবেন আরো একটু ছুটি গেছে। কেন? আপনি যে মনে করেছেন আপনি যে উপরে আছেন, আপনি সন্তুষ্ট। আমি তো অনেক আমল করি। মুহতারাম হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের রুহানি ডাক্তার ছিলেন, রুহানি চিকিৎসক ছিলেন। এই উম্মতের এক একটা করে রোগ ধরে ধরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা দিয়েছে। কত বড় চিকিৎসা দিয়েছে জানেন? এই একটা ব্যবস্থাপত্র, একটা প্রেসক্রিপশন যদি কেউ মানে, দুনিয়াতে হানাহানি কাটাকাটি শেষ হয়ে যায়। বলে আমি দুনিয়ার ব্যাপারে সব সময় আমার নিচের দিকে দেখবো, উপরের দিকে দেখবো না। তাহলে আমার ভিতর শুকর আদায় হবে, কৃতজ্ঞতা হবে। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি, আমি তো অনেক ভালো আছি। খবরদার দুনিয়ার ব্যাপার উপরের দিকে দেখবো না, আর আখিরাতের ব্যাপার সবসময় উপরের দিকে দেখবো, নিচের দিকে দেখবো। মানবো তো ইনশাআল্লাহ, আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার তৌফিক দান, সবাই আমিন।